আসসালামু আলাইকুম। আজকের খবর থেকে চিফ রিপোর্টার বাজিদ বোস্তামি বলছিলাম। দর্শকবৃন্দ, 1 মাস পেরিয়ে গেল, তবু তেলের হাহাকার মিটছে না। এই যেন একটা করোনার চেয়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে তেল সংকট একটা বিষয় নিয়ে। দর্শকবৃন্দু, তার মধ্যেও আপনাদেরকে জানিয়ে রাখি, ছোট ছোট বাচ্চারা রাজশাহীতে বেশিরভাগ হাম একটি ভাইরাস জনিত অসুখ নিয়ে বড় বাচ্চা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। দর্শকবৃন্দ, তারপরেও আমাদের রাজশাহীর যে পরিস্থিতি, তা তেল মেলা খুব কষ্ট, এবং তেল যেন একটা সোনার খনি। এই ধরনের আচরণ দেখছি আমরা, এই ধরনের পরিবেশ দেখছি আমরা। দর্শকবৃন্দ, আমার পিছে যে পেট্রোল পাম্পটা আছে, এটা তালাইমারি অবস্থান। এটা নয়ন পেট্রোল পাম্প। এখন অনেক সকাল থেকে তেল দিচ্ছিল। তেল দেওয়ার পরে দর্শকবৃন্দু এক সময় এই সময় এসে বলে যে তেল শেষ হয়ে গেছে, আগামীকাল দেওয়া যাবে অথবা পরশু দেওয়া যাবে, এইরকম তাদের ভাষ্য। দর্শকবৃন্দু, প্রশাসনিক লোক থাকাকালীনও এই ধরনের বিহেভ যে করছে পেট্রোল পাম্পের মানুষ, পেট্রোল পাম্পের কর্তৃপক্ষ, দায়িত্ব যাদের হাতে কিংবা মালিক পক্ষ, এটা শুভকামনা আমরা করিনি। দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি প্রায় পাম্প এইরকম দৃশ্য দেখতে পারবেন। অন্তত রাজশাহীতে কোনো পাম্প নেই, এমন কোনো পাম্প নেই যে এই যে তেলের সংকটটা কিংবা 1 দিন 2 দিন বন্ধ রাখছে, কিংবা বন্ধ অনির্দিষ্টকালের জন্য কিছু কিছু পাম্প হয়ে যাচ্ছে। আগামী আমরা তথ্য অনুযায়ী পেলাম যে সম্পূর্ণভাবে তেল মালিক যাদের সমিতি আছে, তারা তেলটা পেট্রোল পাম্পটা বন্ধ করে রাখতে চাচ্ছে। কারণ একটাই, এই তেল নিতে আসা লোকগুলো দীর্ঘ লাইন ছিঁড়ে পড়ে অর্ধেক সময়ের জন্য আসার পরে লাস্টে যারা লাইনে ছিল তারা এখন তাদেরকে বলছে কর্তৃপক্ষ, তেল পাওয়া শেষ এই মুহূর্তে, আগামীকাল অথবা তার পরের দিন তেল আসতেও পারে, নাও আসতে পারে, নির্দিষ্ট কোনো আমাদের কাছে মেসেজ নাই এই পেট্রোল পাম্প সম্পর্কে। রাজশাহীতে সবগুলো পাম্পই একইভাবে চলছে। ধন্যবাদ। আমি চিফ রিপোর্টার বাজিদ বোস্তামি বলছিলাম আজকের খবর চ্যানেল থেকে। অসংখ্য দর্শকবৃন্দ, ধন্যবাদ আপনাদেরকে।